আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই তো এখন নাস্তা করব, সকালে চা আর রুটি। তো এইখানে কি ওর বাবা কিন্তু আর দুধ চা খায় না, রং চাটাই খায়। তো ওর বাবাকে রং চা দিয়ে তারপর আমি আর আমার ছেলে আর কি চা নিলাম। তো ও কিন্তু দুধটা বেশি পরিমাণে দিছে আর আমার এইখানে কম দিচ্ছে। তো বলতে আমি কিন্তু এত এত দুধ খাই না, ও কিন্তু অনেক দুধ খায়। ও রং চাটা একবারই খাইতে চায় না, দুধ চাটাই খায়। তো এখানে দেখাইলাম, দেখো তো আমারটা একটু খাইয়ে দেখো। তো আমি ওর থেকে বললাম যে না, আমি খাবো না, তুই খা। আবার এই রংটা তো লইছস খরি হ্যাঁ সব রং তো এইখানে দেখেন সে কি বৈশা বৈশা নাস্তা খাওয়ার পরে বৈশা বৈশা এরকম খাতা কলম নিয়ে আর্ট করতেছে। আর ও কিন্তু খুব সুন্দরভাবে আর্ট করতে পারে, অনেক মানে নিজে নিজে দেখি বৈশা বৈশা আর্ট করে। তো আমি একটু ভিডিও করলাম, তো না করছিল যে না তুমি তুমি কিন্তু ভিডিও করলে আমি আঁকবো না। তারপরে আমি বলতেছিলাম যে না, আমি একটুখানি ভিডিও করে দেখি। তো এইখানে আমি ভিডিও করতেছি দেখে সে কিন্তু আর আঁকলো না, চলে গেছে উইঠা। এই তো রাইখা কিন্তু সে উইঠা চলে গেছে, রাখলো না। রান্না করে চলে আসছি রান্না করার জন্য। তো এইখানে এই যে মুরগিটা নিয়ে নিচ্ছি আমি। এখানে একটা পিস আছে, এই যে বড় একটা পিস। আর এখানে একটা রান্না আছে, গতকালকে আমি ভাবছিলাম এখান থেকে নিয়ে, তো এটা রেখে দিছিলাম। তো আজকে যেহেতু সবজিটা ঘরে নাই, বেগুন আছে, বেগুন খাবো না, কারণ বেগুন বাচ্চাদের অ্যালার্জিটা বেড়ে গেছে। এই জন্য আর বেগুনটা, কালো বেগুনটা রান্না করব না। তো এইটা দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করে দেবো, বুনা খিচুড়ি মতো রান্না করে দেবো, মানে একসাথে মিক্স করে মাংসটা আর চালটা দিয়ে একসাথে আলাদা করে মানে মাংসটা আলাদা করে রানবো না। তো এটা দিয়ে দিন দুপুরবেলা আমাদের খাবারটা হয়ে যাবে। তাই তো এখন কাইটা নেই মুরগিটা, পিস পিস ছোটো ছোটো টুকরো করে নিই। তো মশলাটা ভালো করে কষাই নিই, কষাই আমি মাংসটা দিয়ে দেবো। সাজিদ আমি গাইবাই নাই, সাজিদ আমি মাংসটা দিয়ে দিলাম, সাথে কিন্তু 2টা আলুও দিয়ে দিব। ভালো করে ইচ্ছা মতো একদম সুন্দর করে কষাইয়া তারপরে চালগুলা দিব। এই তো আমি ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন চালটা দিয়ে একটুখানি ভাইজা তারপরে পানিটা দিয়ে দেবো। যায় না আব্দুল্লাহ, চালটা কিন্তু আমি একসাথেই ভাইজা নিব। তো চালটা দিয়ে নিই। তো চালটা আমার বাজার শেষ, একদম আমি ভাইজা সুন্দর করে ভাইজা নিলাম। পানিটা দিয়ে দিব। তো আমার খিচুড়িটা রান্না করা শেষ, এখন আমি উল্টাইয়া তারপরে ঢাইকা দেব, বসায় রাখবো যাতে সুন্দর মতো আস্তে আস্তে হয়। এক হাতে উল্টাইতে পাল্টাইতে অনেক কষ্ট হয়ে যায়, তাই আমি উল্টে ভালো করে তারপর ঢাইকা দিই। তো এই পাশে আমি মুগ ডালটা ভাজে নিতেছি। ডালটা কিন্তু অনেক দিন আগে আনছিল, তাই আমি যে রাখছি আমার মনেই ছিল না যে ডাল আনা হয়েছে। তো আজকে গিয়ে দেখি যে ডালটা রয়ে গেছে। তো এই জন্য ডালটা ভাজা তারপর রাইখা দিব। ডালটা ভাজা রাইখা দিলে না পোকায় ধরে না, এই জন্য ডালটা ভাজা আমি রাইখা দিই। তো যেহেতু আকাশে অনেক মেঘ করছে, তো এইখান দিয়ে কিন্তু অনেকগুলা পাতা জমছে।
তো পাতাগুলো আমি সুন্দর করে একদম ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে নিব। তো এইখানে যে অনেক গাছ, তো যে এই পাশ দিয়ে ওই পাশ তো অনেক গাছ থাকে, তো তো তেমন একটা রৌদ্র এইখান দিয়ে আসে না। তো রৌদ্র না আসার কারণে না, তো বৃষ্টি যখন আসে তো এরকম ছোট ছোট গাছ ওই যে হয়ে যায় দেখেন। তো এই গাছগুলো কিন্তু একদম আমি সব ঝাড়ু দেওয়ার পরে হাত দিয়ে উঠায় তারপরে কিন্তু পরিষ্কার করে নিব। তো ঝাড়ুটা দিয়ে আমি সুন্দর করে উঠান, আর এইভাবে বাড়িঘর পরিষ্কার করলে কিন্তু ভালো লাগে দেখতে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এতে আমি সবগুলা পাতা এক সমানে করে ঝাড়ু দিয়ে তারপরে ধুবাই নিব। আর এই বৃষ্টি আসার কারণে ওই পাশ দিয়ে কিন্তু এখনও শুকায় নাই, তো না শুকাইলে কিন্তু ঝাড়ুটা দেওয়া যায় না, পাতাগুলো কিন্তু আসে না মানে ঝাড়ুর সাথে, এই জন্য আর কি ঝাড়ুটা দেওয়া যায় না। তো ওই পাশে কিন্তু এমনিতে রয়েছে, ঝাড়ুটা দেওয়া হয় নাই। তো শুধু সামনের যে সাইডটা আছে এই সাইডটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে কি পরিষ্কার করে পাতাগুলো ধুবাইয়া নিয়ে নিব। তো আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে এইখানে দেখেন কীরকম জঙ্গলের মতো হয়ে গেছে। তো অনেক দিন ঝাড়ু না দিলে বৃষ্টি আসলে এরকম অবস্থাই হয়ে যায়। তো আমি সবগুলো পাতা সুন্দর করে থুবায় তারপরে কিন্তু আগুনটা এখানে ধরাই দিছিলাম। তো এতে দেখেন আগুন ধরাই দিচ্ছি, কিন্তু আর পাতাগুলো কিন্তু এরকম শুকনা না, মানে তেমন শুকনা না, ভিজা ভিজা ছিল, এই জন্য আগুনটা কিন্তু তেমন একটা ধরতে চায় নাই। তারপর কী করবো, জ্বালাই দিছি কাগজ টাগজ দিয়ে, তারপরে ইয়া দিয়ে সব কিছু মানে আগুনটা জ্বালাই দিছি, যেহেতু আকাশে বৃষ্টির ভাবতে এই পাতাগুলো যদি না জ্বালাই তাহলে কিন্তু আবার এরকম ময়লা হয়ে যাবে, তখন জ্বালা দিতে আরও বেশি কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি সব জ্বালাই দিলাম, মানে বাড়িঘর যা আছে সব জ্বালাই পরে একদম আঙ্গার করে দিলাম। আকাশে অনেক মেঘ করছে, তো কাপড়গুলো দিছিলাম, তো এই কাপড়গুলো এখন নিয়ে যাব, রান্না কিন্তু চুলায় বসাই দিয়েছি। তো দেখেন কী অবস্থা, কীরকম মেঘ। তো কাপড়গুলো আমি জলদি করে নিয়ে যাই, আবার শুকনো কাপড়গুলো ভিজে গেলে সমস্যা। বলতে বলতে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে, আর এমন পরিমাণ বৃষ্টি হইতেছে মানে কি বলবো, প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে। তো বাগিস কাপড়গুলো নিয়ে আসছিলাম না, তো সবগুলো কাপড় ভিজতো, আমি নিয়ে এসে কিন্তু নিচেও নামতে পারি নাই, বৃষ্টিটা নেমে গেছে।